তোমরা অবশ্যই জানো আজ 22শে জানুয়ারি 2024 আজ অযোধ্যার রাম মন্দিরের শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, যার জন্য কিন্তু আজকের দিনটা খুবই একটা শুভ দিন। এবার এই আজকের এই শুভ দিনে তোমাদের সঙ্গে একটা আলোচনা করব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। আপডেটটা প্রকাশ করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে, যার জন্য তোমরা অনেকেই ওয়েট করে রয়েছো। এখানে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এখানে গ্রুপ সি বিভিন্ন পোস্টের জন্য কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের টোটাল কত শূন্যপদ থাকতে চলেছে এবং ভিডিওর লাস্ট পার্টে তোমাদের বলবো আরআরবি এলপি পোস্টের জন্য যে তোমাদের 5696টা পোস্ট ছিল তার জন্য কিন্তু একটা নতুন আপডেট প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হবে। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের বলে দিই পঞ্চায়েত দপ্তরের নিয়োগ নিয়ে এখানে তোমাদের কি আপডেট প্রকাশ করা হয়েছে। দেখো, পঞ্চায়েত দপ্তরের গ্রুপ সির কিছু পোস্টে আবেদন নিয়ে এখানে তোমাদের নিউজ পেপারে একটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়েছে। এখানে তোমাদের আপডেটে বলা হচ্ছে 30 স্তর পঞ্চায়েতে 7,000-এর বেশি শূন্য পদের নিয়োগ পরীক্ষায় ফি নেবে না রাজ্য। যেখানে তোমরা নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে প্রীতেশ বসু কলকাতা বেশ কয়েক বছর পর পঞ্চায়েতের 30 স্তরে একসঙ্গে 7,216টি শূন্যপদ পূরণের ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এই নিয়োগ প্রক্রিয়ার মূল দায়িত্ব থাকছে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি। ওকে, এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া। তবে এই পরীক্ষায় বসতে কোনো ফিস দিতে হবে না পরীক্ষার্থীদের, অর্থাৎ তোমরা যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি জেনারেল ক্যাটাগরি, তোমাদের সবাইকে এখানে কিন্তু কোন রকম ফিস দিতে হবে না। গ্রাম পঞ্চায়েত স্তরের গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে নিয়োগ হবে, যার মোট সংখ্যা কিংবা টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6,652টি এবং পঞ্চায়েত সমিতিগুলোতে নিয়োগ হবে 564 পদে, যার মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট এবং পিয়ন পোস্ট। ওকে, নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ ডি সহ একাধিক শূন্য পদেও। ফলে একেবারে মাধ্যমিক উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবাই জন্য কিন্তু এইখানে তোমাদের সুযোগ রয়েছে। এখানে অনলাইন আবেদন তোমরা করতে পারবে, অর্থাৎ তোমাদের যাদের শুধুমাত্র কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য। তাছাড়া তোমাদের যাদের এখানে হাইয়ার ডিগ্রি কোয়ালিফিকেশান রয়েছে যেমন গ্রাজুয়েশান, ইঞ্জিনিয়ারিং, তোমরাও কিন্তু এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রেই রিটেন টেস্ট এবং ভাইবা অর্থাৎ ইন্টারভিউ দুটি স্তরে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত একটি পরীক্ষাও। ওকে, তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদের প্রায় সমস্ত পোস্টের জন্য তোমাদের দুটি ধাপে সিলেকশন করা হবে। একটা হচ্ছে রিটেন টেস্ট কিংবা লিখিত পরীক্ষা, আর একটা হচ্ছে তোমাদের ভাইবা কিংবা ইন্টারভিউ। তবে কোনো কোনো পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার সংক্রান্ত পরীক্ষা নেবে, অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটারও জানতে হবে। ওকে, এবং তারপর তোমাদের বলা হচ্ছে প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওয়েমার সিট ছাপানো সমস্ত দায়িত্বই থাকবে ডিএলএসসিগুলোর উপরে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির উপরে কিন্তু এই দায়িত্ব দেওয়া হবে। তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে এ মাসের শেষে একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করার কথা পঞ্চায়েত দপ্তরের। পঞ্চায়েতের রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে তৈরি এই এসওপি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলএসসিগুলোকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিগুলোকে। ওকে, যেখানে পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়া স্বার্থে কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা হবে না, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করছে রাজ্য। বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য এই পোর্টালে ঢুকেই আবেদন করতে হবে তাদের, এবং এখান থেকেই তারা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার অ্যাডমিট কার্ড। ফলে নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একেবারে অনলাইনে, যা প্রতিটি ডিএলএসসি নিশ্চিত করবে পঞ্চায়েত দপ্তরের তৈরি এই পোর্টালের মাধ্যমে। অর্থাৎ তোমাদের জন্য একটা নতুন পোর্টাল তৈরি করা হচ্ছে
ওই পোর্টাল থেকে তোমাদের সমস্ত রকম A to Z কিন্তু তোমাদের অনলাইন আবেদন থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে এখানে তোমরা সমস্ত কিছু করতে পারবে এই পোর্টাল থেকে। এবার পোর্টাল যখন লঞ্চ করা হবে অবশ্যই তোমাদের কিন্তু আপডেটটা দিয়ে দেবো। এবার অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের কিন্তু অবশ্যই খুব শীঘ্রই তোমরা দেখতে পেয়ে যাবে, যার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হলে, অনলাইন পোর্টাল চালু হলে, অনলাইন আবেদন করার লিঙ্কটা অ্যাক্টিভেট হলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওটা দিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যারা আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম আপডেট দেওয়া হবে তোমাদের কাছে আপডেট ভিডিওগুলোর কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার নেক্সট আপডেট যেটা যে আরআরবি এএলপি নিয়ে। তোমরা অবশ্যই জানো আরআরবি এএলপি পোস্টের জন্য 19শে জানুয়ারি 2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছিল, যার জন্য তোমাদের ভিডিও দিয়েছি এবং অনলাইন আবেদন তোমাদের কীভাবে করতে হবে ওই টপিক নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এবার এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা উঠে আসছে, বিগত 6 বছর পর দেখেন তোমাদের যে ভ্যাকেন্সি আউট করা হয়েছে এএলপি কিংবা অ্যাসিস্ট্যান্ট লোকো অপারেটর পোস্টের জন্য টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছিল 5696টি। তার জন্য কিন্তু আমরা সবাই মিলে টুইটারে ক্যাম্পেইন প্রোটেস্ট করেছিলাম, যার জন্য কিন্তু অবশ্যই একটা সুরাহা হয়েছে এবং তার থেকে একটা ইম্পর্টেন্ট আপডেট উঠে আসছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হতে চলেছে, যেখানে তোমাদের প্রায় 16,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি অবশ্যই আসতে চলেছে, যার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সবার জন্য একটা গুড নিউজ। এখানে কিন্তু 5,696টা ভ্যাকেন্সি থেকে একদম 16,000 কিন্তু ভ্যাকেন্সি উঠে আসবে, যার জন্য অফিসিয়ালিভাবে যখন ভ্যাকেন্সিটা আবার পাবলিশ করা হবে অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট আপডেটটা দিয়ে দেবো। ওকে, তাছাড়া তোমরা যারা এখানে আরআরবি এএলপি পোস্টের জন্য অনলাইন আবেদন করনি, অনলাইন আবেদন তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে অলরেডি আমাদের বিস্তারিত ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট দেখতে পারো। ওকে, তাছাড়া এই পঞ্চায়েত দপ্তরের নিয়োগ সংক্রান্ত তোমাদের যদি কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।